মিষ্টি আলু খেতে সবাই পছন্দ করে, কিন্তু এর ডগা এবং পাতাও কিন্তু ভীষণ উপকারী একটি সবজি, আয়রন সমৃদ্ধ খাবার। কলমি শাকে যেমন প্রচুর আয়রন থাকে, এর ডগা পাতাও প্রচুর আয়রন থাকে। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। মিষ্টি আলুর পাতা এবং ডগাটা কলমি শাকের মতন দেখতে, আবার শুকনো মাটিতে যেমন কলমি শাক হয়, এটাও তেমনি বেয়ে বেয়ে যায়। এই ডগাটা তুলে নিলাম, এটা আমি কুচিয়ে নেব। এটা আমি বিকালে তুলেছিলাম আর সকালে রান্না করছি, তো একটু কেমন যেন হয়ে উঠেছে, মানে একটু শুকিয়ে গেছে। তো আমি এগুলো সম্পূর্ণ কেটে কুচিয়ে এবং ধুয়ে নিয়ে এলাম, আর কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল। এটা দিয়েই রান্না করব। আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, বিভিন্নভাবে মাছ দিয়ে রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে খেতে। তো আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে শুধুই রান্না করলাম, তবে উপকারী জিনিস খেতেও কিন্তু ভালো লাগে। তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে, আর তেলটা নাড়িয়ে নিলাম। এখন আমি তেলে দিয়ে দেবো সে পেঁয়াজ আর রসুন, আর একটু তেজপাতা ফোড়নটার সাথে দিয়ে দেবো। আমি একসাথে পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝালটা দিয়ে দিলাম, আর এটা একটু নাড়িয়ে নিয়ে এখন আমি এর ভিতরে পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব। তো আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিই পরিমাণ মতন হলুদ। আবারও একইভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ রসুনটাকে সুন্দরভাবে ভেজে নেব, আর সাথে আমি দুটো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। তো আমি কিন্তু সুন্দর করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিলাম। এখন কেটে রাখা আলু সবজিটা দিয়ে দিলাম। আলু সবজিটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে উপরেরটা মানে তলে দেবো, আর তলেরটা উপরে দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এক জায়গা করে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতন ঢাকা দেবো। খুব বেশি জোরে কিন্তু জাল করা যাবে না, মিডিয়াম টু লো হিটে জালটা করলেই কিন্তু সুন্দর হবে, তা না হলে তল থেকে পুড়ে উঠবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে, আর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে দেখেন আমি নাড়িয়ে চেড়ে এই রসটা শুকিয়ে নিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, মাত্র 10 মিনিটে রান্নাটা কমপ্লিট হয়। তো আপনি ভাত বেড়ে দিতে দিতে এই সবজিটা রান্না করে খেতে পারেন, ভীষণ উপকারী এই সবজিটা, আয়রন সমৃদ্ধ খাবার। তো আপনারা এভাবে কিন্তু মিষ্টি আলুর ডগাটা রান্না করে খেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। খুবই উপকারী এইটা, আয়রন সমৃদ্ধ খাবার, বারবার বলছি।